উটকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা পুরো একটি জাতিকে শাস্তি দিয়েছিলেন। এছাড়া কেন উটের মাংস খাওয়ার পরে প্রিয় নবী তার সাহাবীদেরকে ওযু করতে বলেছিলেন? কেনই বা আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যেও উটের কথা উল্লেখ করেছেন? আর আল্লাহ তাআলা কেন তার সৃষ্টির নিদর্শন হিসেবে উটকে আখ্যা দিয়েছেন? এ সকল বিষয় যদি আপনার জানা না থাকে তবে এই ভিডিওটি আপনার জন্যই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের মধ্যে যাদের সামনাসামনি আল্লাহর নিখুঁত সৃষ্টি এই প্রাণীটি দেখার সৌভাগ্য হয়েছে তারা অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, উট আল্লাহ তাআলার এক নিখুঁত সৃষ্টি, যে কিনা যে কোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে পারে, পান করতে পারে যে কোনো পানীয়, এমনকি মৃত সাগরের পানীয়, চলতে পারে মরুভূমির উড়ন্ত ধূলিকণার মধ্য দিয়ে, এমনকি দেখতেও পায় সব, চাবিয়ে খেতে পারে অত্যাধিক কাঁটাযুক্ত যে কোনো খাবার, নিজের শরীরে ধারণ করতে পারে 130 লিটারেরও বেশি পানি, যে কিনা একবার ভরপেট খাবার খেলে 1 মাস না খেয়েও থাকতে পারে। মহান আল্লাহ তাআলা তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যা পুরো বিশ্বের অন্য সকল প্রাণীকুল থেকে আলাদা। এমনকি তাদের চোখের উপরের পাপড়ি বা পাতা আছে দুটি, যার মধ্যে একটি পাতলা পাপড়ি আর অন্যটি মাংসের। যখন তারা মরুভূমির বালুর ঝড়ের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তারা তাদের চোখের পাতলা পাপড়ির পর্দাটি নামিয়ে রাখে, ফলে তারা দেখতে পায় সবই। তবে মরুভূমির বালু তাদের চোখের কোনো ক্ষতি করতে পারে না। তারা একেবারে 150 কেজি ওজন পিঠে নিয়ে 100 মাইল পর্যন্ত হেঁটে যেতে পারে। সে যেমন মরুভূমির মধ্যে চলাচল করতে পারে নির্দ্বিধায়, তেমনি যখন বরফ বেষ্টিত কোনো অঞ্চলে সে থাকে তখন সে বাড়াতে পারে নিজের দেহের তাপমাত্রাও। কিন্তু আশ্চর্যের বিষয়, এই উটকে হত্যা করার কারণেই গোটা একটি জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। সমুদ কওম নামে এক জাতি আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের কাছে দাবি করেন যে তিনি যদি সত্যি নবী হন তবে একটি অলৌকিক নিদর্শন দেখাতে এবং পাহাড় থেকে একটি অলৌকিক উট বের করতে। তখন সালেহ আলাইহিস সালামের প্রার্থনায় আল্লাহ তাআলা সে দাবি পূরণ করে। তবে তাদের উদ্দেশ্যে একটি পরীক্ষা নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা উক্তির সাথে যে কাজগুলো করা যাবে না সেগুলো বর্ণনা করেন। কিন্তু সমুদ কওম গোত্রের লোকজন অধিকাংশই আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে অবিশ্বাস করতেন। এক পর্যায়ে সবাই মিলে চক্রান্ত করে উটটিকে হত্যা করে ফেলেন, যা দেখে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে 3 দিনের সময় দিয়ে বলেন এর মধ্যে তোমাদের ধ্বংস অনিবার্য। তারা এই বিষয়টি নিয়েও মজা করলে ঠিক 3 দিনের দিন আল্লাহ তাআলা প্রবল ভূমিকম্প এবং বজ্রধ্বনি দেওয়ার মাধ্যমে তাদের পুরো জাতিকে ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাংস গ্রহণকারীদেরকে পুনরায় ওযু করার নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিমের 360 এবং সুনানে আবু দাউদের 184 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি উটের মাংস খাও তবে পুনরায় ওযু করো, তবে যদি বকরির মাংস খাও তাহলে ওযু করার প্রয়োজন নেই। এটি বলার পূর্ণরূপ কারণ না পাওয়া গেলেও বিভিন্ন আলেমদের মতে তারা বলেন উট শয়তানের সঙ্গে সম্পর্কিত প্রাণী, এমনকি জিনেদের প্রিয় প্রাণী, সেজন্য উটের মাংস খেলে ওযু করার নির্দেশ হতে পারে।